নবীজি বলতেন, ও সাহাবীরা তোমরা শুনো, যাও বাইতুল্লাহর কাছে যাও, বাইতুল্লাহর পাশে দাঁড়ায় যাও, বাইতুল্লাহর মালিকের কাছে সাহায্য চাও। আমার নবী বলতেন, যাও আমি নবী মুস্তাফা রসিলা নিয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় যাও। একদিন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। নবী বলেন, আবু বকর, আমার চেহারা মুবারকের দিকে তুমি তাকাও। দ্বিতীয় তোমার কাজ হবে বাইতুল্লাহর কাছে তুমি চলে যাও, বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া বেশি না রে, বেশি না, শুধু 2 রাকাত তুমি নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বা। আমি নবী বলে দিলাম, সিজদা থেকে মাথা উঠানোর আগে আগে দেখবা আমার আল্লাহ তোমার জন্য খাবার রেডি করে দিয়েছে। আমার আল্লাহ আসমান থেকে গায়েবীভাবে খাবার প্রেরণ করে দিয়েছে। ইমানদার মুসলমান যুবক, এই জন্য অনুরোধ কইরা বইলা যায়, নাকার কপাল দিয়া অন্য কাউকে সিজদা দিবেন না। যদি পারেন সিজদা দিবেন মসজিদে যাইয়া আল্লাহর উদ্দেশ্যে। ফজর কাজা করবেন না, জোহর কাজা করবেন না, আসর কাজা করবেন না, মাগরিব কাজা করবেন না, এশা কাজা করবেন না। যদি পারেন রাত নিশিতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যান। তাহাজ্জুদের সালাত এমন একটা সালাতটি বাবা, কেউ যদি দ্রুত গতিতে বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চায়, আমার নবী বলে তারা যেন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, আমি নবীজি সিজদা প্রতিষ্ঠিত করতে যাইয়া কত কষ্ট, কত ত্যাগ আমি করলাম, কত পাথরের আঘাত আমি সহ্য করলাম। আজকে সহজ ইসলাম পাইয়া ইসলামের কোনো মূল্য আমরা দিতে জানি না। নবীর সুন্নাহ পাইয়া নবীর সুন্নাহর কোনো গুরুত্ব দিতে জানি না। ইমানদার মুসলমান যুবক, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বলে, আমি বাইতুল্লাহর পাশে মাত্র 2 রাকাত নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি বাইতুল্লাহর দরজা বরাবর দাঁড়ায় গেলাম। গেটটা আমি নবীর জন্য খোলা রয়েছে। তারপর আমি ভিতরে ঢুকলাম না। ভিতরে ঢুকলে তো কাফের মুশরিকরা দেখবে না। আমি দরজার সামনে দাঁড়াইয়া 2 রাকাত সালাতের নিয়ত করে দাঁড়ায় গেলাম। দাঁড়াইয়া আমি শুরু করে দিলাম। আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে শুরু করলাম। ইমানদার মুসলমান যুবক, আমার নবী সালাত কায়েমের জন্য, আমার নবী যে সিজদা শিখানোর জন্য, আমার নবী রুকুর প্রশিক্ষণ দেওয়ার জন্য বাইতুল্লাহর পাশে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় গেল। এই বাকরপুরের বাবা, এখনো কোনো মানুষ যদি রুকুর ভিতরে চলে যায় আর বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয়াতে কারিমা পাঠ কইরা কেউ যদি মুসল্লায় দাঁড়ায়া যায়, ইমানদার মুসলমান জানো, আমি আর তুমি ভাবি যাই নামাজের উপর দাঁড়াইলা, আমি আর তুমি ভাবি মসজিদের সুন্দর টাইলসের উপর দাঁড়াইলাম, আমি আর তুমি ভাবি বাকরপুরের জামে মসজিদের ভিতরে দাঁড়াইলাম। বান্দা যখন সানা পড়ে, বান্দা যখন দুরূদ পড়ে, বান্দা যখন রুকু শেষ করিয়া সিজদা থেকে মাথা উঠাইয়া যখন ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই, বান্দা যখন নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, নবী আমার ডাক দেখো, উম্মত, তুমি দেখতেছো তোমার সামনে জায়নামাজ, তুমি দেখতেছো তোমার সামনে মসজিদের টালি, আর আমি নবী আমার পবিত্র জবান মুবারক দিয়ে বলে গেলাম, তোমরা যখন নাকার কপাল ঠেকাইয়া জমিনটার উপরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কপালের নিচে মুনিবের কুদরতি কদম মুবারকটা বিছানা হিসাবে বিছায়া রাখে। এর জন্য অনুরোধ কইরা বলি, আজান যখন শুরু হবে, হুসাইনি মুসলমান ঘরের ভিতরে তুমি বইসা থাকবা না। আজান যখন শুরু হবে,
হুসাইনি মুসলমান, তুমি কারখানা বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, আওয়াজ বন্ধ করে দাও, বাদ্য বাজনা বন্ধ করে দাও। কেন? মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো মঙ্গলের দিকে। অনুরোধ, ঈমান আর আমল ছাড়া কোনো কিছুই যাবে না। ঈমান আর আমল ছাড়ার সঙ্গে আর কিছুই যাবে না। বিল্ডিং বানিয়েছ 20 কোটি টাকা দিয়ে পড়ে থাকবে, সাথে শুধু 3 টুকরা কাপড় দুনিয়াতে তুমি থেকে নিতে পারবা, আর কোনো কিছুই যাবে না। কিন্তু জানিয়ে রাখো মুসলমানের সন্তান, তোমার কবরের বাতি জ্বালাবে ইমানের পাওয়ার দিয়া, তোমার কবরের অন্ধকার দূর হবে আমলের পাওয়ার দিয়া। এর জন্য অনুরোধ করে না বলি, 2টা পা বাড়ায়া দাও, কাউকে গালে না, কারো মন্দ কথা না, কারো গীবত না। যদি পারো এখন ওয়াদা দাও, আর মিথ্যা বলবো না। যদি পারো এখন ওয়াদা দাও, আর দাঁড়িয়ে কামাবো না। যদি পারো এখন ওয়াদা দাও, আর দাঁড়িয়ে প্রস্রাব করব না। যদি পারো এখন ওয়াদা দাও, আর ওজনে কম দিব না। যদি পারো এখন ওয়াদা দাও, আর কোনোদিন নামাজ কাজা করব না। ওলি আল্লাহদের জীবনী শুনলা, গাউসে পাকের জীবনী শুনলা, নবীর আদর্শর বয়ান শুনলা, কিন্তু পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জায়গার ভিতরে আমার নবীর সুন্নাহ তুমি ফিটিং করলা না, আমার নবীর আইন তুমি বাস্তবায়ন করলা না। এই শোনার কোনো ফায়দা নাই। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর কাছে তুমি যদি সাহায্যের হাত বাড়াইতে দাও, আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? একটা কথা বলি, আপনারা মাইন্ড করেন না। আমি হয়তো তাদেরকে বলি নাই, আমি একেবারে অসুস্থ, 3 দিন পর্যন্ত জ্বর। গতকালকে অসুস্থর কারণে মাহফিল অ্যাটেন্ড করি নাই। শাহবাজপুর মাহফিল ছিল, মাহফিল মিস্টেক করেছি, প্রচণ্ড জ্বর। কারণ মাহফিল কমিটিরে বললে এটা মানতে চাই না, আমি তাদেরকে বলিও নাই, আমি মাইক ধরেও বলি নাই যে আমি অসুস্থ। কারণ অনেকে মনে করে যে বক্তাদের শৈল লুয়াদা বানাইছে, এজন্য অসুস্থ আমি কথা বলি নাই। কারণ অন্য দিনের আলোচনা আর আজকের কথা আপনারা বুঝতেছেন যে আমার কণ্ঠের আওয়াজ কেমন, যে আমি কিভাবে কথা বলছি, আমার কণ্ঠের আওয়াজ শুই নাই, হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি অসুস্থ না সুস্থ, এটা বুঝতে পারতেছেন। তারপরেও আমি আপনার পা ধরতেছি, আমি কিছু আমলের কথা বলবো, আপনাদের অসুবিধা হবে? এই অসুবিধা হবে? কাউকে গালি না, কারো গীবত না, মন্দ না। কারণ আমি জানি অত্র অঞ্চলের মানুষ সবাই আহলে সুন্নাতুল জামাতকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, সুন্নি হইলে কি আমল লাগবে না? জোরে বলেন, সুন্নিদের কি নামাজ লাগবে না? সুন্নিদের নামাজ লাগবে কিনা? সুন্নি হইলে কি সুদ খাওয়া যাবে? সুন্নি হইলে কি ঘুষ খাওয়া যাবে? সুন্নি হইলে কি জুয়া খেলা যাবে? সুন্নি হইলে কি গাঁজা খাওয়া যাবে? সব বাদ দিতে হবে। আজকে আমাদের হাতে মসজিদ নেই, আমাদের কাছ থেকে মসজিদ চলে গেছে, আমাদের কাছ থেকে দরবার চলে গেছে, আমাদের কাছ থেকে মাদ্রাসাগুলি চলে যাচ্ছে। একটাই কারণ, আমরা রাগ কইরা মসজিদ ত্যাগ করে ফেলি। আমাদের বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ায় না, আমরা বড় বড় মাহফিল করি, 2 লক্ষ 3 লক্ষ টাকা ব্যয় করি, 1 লাখ 1.5 লাখ টাকা বক্তারে দেই। কিন্তু এই টাকা দিয়ে যদি মসজিদের ভিতরে একজন যোগ্য হাফেজ সাহেব, যোগ্য ইমাম পরিচালনা করা হতো, তাহলে এলাকার বাচ্চাগুলি আপাতত সুন্নিয়ত বুঝতো, কোরআনটা সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন বিভিন্ন দরবারে আক্রমণ হচ্ছে, একটাই কারণ, আমাদের উপরে কোনো লোক নাই। আমাদের উপরে আপনারা দেখেছেন শেরপুর জামালপুরে একটা প্রসিদ্ধ দরবারে আগুন দেওয়া হয়েছে। এই দরবারে যদি একটা কামিল মাদ্রাসা থাকতো অথবা দাখিল মাদ্রাসা থাকতো, মোটামুটি 700-800 ছাত্র থাকতো। ছাত্র থাকলে কি তারা গিয়ে আগুন লাগাইতে পারতো? জোরে বলেন। আমরা সুন্নি জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা হচ্ছে হুজুগে বাঙালি, আমরা কি বিপদ দেখলে আমরা নাই, বিপদ দেখলে কি নাই। এর জন্য সুন্নিয়ত যদি ধরে রাখতে চাই, সুন্নিয়ত যদি
প্রতিষ্ঠিত রাখতে চাই, কায়েম এবং দায়েম রাখতে চাই। মাহফিল দিয়া সুন্নিয়ত থাকবে না। আমি বছরে একবার বয়ান করব, বছরে আপনারা একবার মাহফিল করবেন, কিন্তু তারা প্রতিদিন 24 ঘন্টা মানুষের পিছনে অনলাইনে অফলাইনে মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে মানুষকে পরিবর্তন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? একজোড়া বলেন ঠিক কিনা? আমরা মাদ্রাসার দিক দিয়ে দুর্বল, কিন্তু আমাদের ভিতরে এখন বর্তমান সময়ের ভিতরে ফিরের চাইতে মুরিদের চাইতে ফিরের সংখ্যা বেশি। কথা বলেন না? আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন নাকি? মুরিদের চাইতে কি ফিরের সংখ্যা বেশি? হ্যাঁ, চিন্তা করে খানকা করবো, কি করবো? খানকা কইরা মুরিদের অর্ডার করে 11 মাসের ভিতরে 11 শরীফ করবে। মাসের ভিতরে কি করবে? এক মাসের ভিতরে 4টা মিলাদ করবে। উদ্দেশ্য হইল কি দেখেন, মিলাদ ফেরা, মিলাদের হাদিয়াগুলি উঠে না একটা ডিব্বার ভিতরে রাখে, বাস্কের ভিতরে। 1 মাস পরে পরে 2 মাস পরে পরে বাজা নেয়, হাদিয়া নেয়। এই কথা কোন ঠিক না? অথচ এই বিশ্বাস বলে না যে আমার খানকার ভিতরে ছোট্ট করে হইল একটা সুন্নি হাফেজা মাদ্রাসা খুল। কথা বলেন ঠিক কিনা? বংশের ভিতরে যদি একটা ফির হইতারে, হ্যাঁ 14 গোষ্ঠী ফিরে কামাইলে। কথা বল না, না মিথ্যা বলছি? একটা যদি কোন রকম খালি ফির সাহেব হয়ে যেতে রেখা, হ্যাঁ 14 গোষ্ঠী ফিরে কামাইলে। কথা বল না? আপনারা কি রাগ করতেছেন? মনে মনে কইতেছেন ইডের কেড়ে ধরে আনছি, এতক্ষণ তো ভালোই চলছিল। কষ্ট হইতেছে আপনাদের? অধিকাংশ ফির সাহেব এমনে, অধিকাংশ ফির সাহেব কেমনে? কথা কই না? এমনে এমনে কম, সব এমনে। কথা কন না? প্রত্যেক গ্রামে গ্রামে ফির সাহেবের খানকা আছে। প্রত্যেকটা পীর সাহেব যদি ছোট্ট হইল একটা মক্তব্য যদি খুলতো, সুন্নি জামাতের এই দুর্দশা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন তার এক জায়গায় মাহফিল করলে বিভিন্ন মাদ্রাসা ছাত্র দিয়া মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভরপুর করে যায়। কথা বল না? কিন্তু আমরা এদিক দিয়ে দুর্বল। এদিক দিয়ে কি দুর্বল? এর জন্য বাখরপুর, পশ্চিম পাড়া, নগাঁও, পশ্চিম নগাঁও বাখরপুরের সমস্ত যুব সমাজ, জ্ঞানী গুণী তরিকতপন্থী ভাই বাবাদেরকে বলবো, আপনারা দল মত ছেড়ে দিয়ে সবাই সম্মিলিতভাবে একত্রিত হইয়া 1 বছর সকল মাহফিল বন্ধ রাখেন। সব মাহফিল 1 বছর বন্ধ রাখেন। সমস্ত মাহফিলের টাকা একত্রিত করে 1% হোক, 2% হোক, 3% হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, একটু জায়গা রাখিয়া 3 সিট একটা মাদ্রাসা করেন, যেখানে সুন্নিয়ত প্রচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই রাজি আছি তো? এজরা কন্যা, আজকে দেখেন এলাকার ইমাম, সুন্নি ইমাম হইলে একটু বেতন বেশি দিতে হয়। কারণ একটা সুন্নি ইমাম ডবল টাইটেল পাশ কইরা, ফাজিল পাশ কইরা 5-6 হাজার টাকা বেতনে চাকরি করতো না। তো এইভাবে 1 বছরের মাহফিলের টাকা যদি আপনারা ফান্ডে রাখেন, ইমামের বেতন যেখানে 10,000 যদি 12,000 টাকা দেন, মনোযোগ বেশি দিব। কথা কন না? দেখেন বাংলাদেশের অনেক জায়গায় আমাদেরকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হাদিয়া দেন। আমরা এমনও খবর নিচ্ছি আমাদেরকে 20,000 30,000 টাকা হাদিয়া দেয়, কিন্তু যে ইমাম 1 মাস পর্যন্ত কমিটির সাথে সময় দিছে, এরা 500 টাকা দিতে কষ্ট লাগে। কথা কয় না? না মিথ্যা বলছি? ইমাম আজকে অবহেলিত হচ্ছে। আমারে 20,000 টাকা দিতে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমারে 50,000 টাকা দিতে কোনো কষ্ট নাই। কিন্তু ইমামরা, আপনার ইমাম, আমি চলে যাব, আপনি যদি ফোন দেন, কিয়ামত হইলে আপনার বাবার জানাজা পড়ার লাগে আমি হেতাম না। আমু নাকি? আমি আজ কষ্ট করে চলে যাবো, যদি আপনার মা মারা যা, বাবা মারা যা, কইবেন নাইবুর হুজুর আমার আব্বা কইছে একটু জানাজা। আমি কই আমি কি জানিনি, আমি একটু দূরে আছি। কথা কন না? আমি অসুবিধার ভিতরে আছি, আমি আসবো না। কিন্তু আপনার ইমাম যদি ছুটি নিয়ে বাড়িতে যা, যদি আপনার মা বাবা মারা যা, ফোন করার সাথে সাথে উপস্থিত। এর জন্য এলাকার ইমামকে সম্মান করবেন, মসজিদগুলো সুন্নি হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় মাইন্ড করতেছেন ভাই, এগুলি কাজের কথা, এগুলি আমাদের প্রয়োজন। আপনি মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর সাহেব আলেম কিনা। অনেক পীর সাহেব বাংলাদেশে বেঞ্চন টানে। কথা বলেন না? কি টানে? আসেনি? এই কথা সবাই কয় না, সব বক্তারা এই ওয়াজ করতো না। বেঞ্চন টানে, বেঞ্চন গুল্লিপ টানে, পীর সাহেব টানে, মুরিদ টানে। কথা বলেন না? পীর সাহেবের প্রথম ধরা, পীর সাহেবের কথা টান না মুরিদের দেয়। কিরে তুই খাস কে লেখা, বাবা বরকত দিছে বলে। কথা বলেন না?
এটা আপনাদের এলাকাও কিন্তু বাদ না, আমি নাম ধরে ধরে বলতে পারবো। আসেনি 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 এমন পিসাব তালাক দেন মিয়া, যেই পিসাব আপনার সামনে বেঞ্চন খায়, যেই পীর আপনার সামনে গুল্লিপ খায়, যেই পীর দাড়ি কামায়, এই পীর তালাক দেন। এই পীর দিয়া আল্লাহ রাসূল খুশি করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? দরবার সাজাইছে পুরুষ মুবারক, বিড়ি আর বেড়া একবারে নাচে। কথা কর না, বিড়ি স্টেজের ডাইনে দাঁড়াইছে, বেড়া দাঁড়াইছে বামে, বিড়ির দিছে খাজা বাবার ফালা আর বেড়ার দিছে গাউসা পাকের ফালা। কথা কর না, আমরা কেমন মুসলমান? এর চুলো ধরে জিজ্ঞাসা করা দরকার ছিল, কিরে তুই যে খাজা বাবার পালা নিচ্ছ, তুই নারী হয়ে স্টেজে সাইড যাইয়া, খাজা বাবার মা এইভাবে কোনোদিন ভিন্ন পুরুষের সামনে আইসিনি, তুই কয়ে যা। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাগ্রত হও। তুমি কেমন মুসলমান? তোমার গান দরো টাকা দিয়া মহিলা ভাড়া করে বাউল শিল্পী দিয়ে তুমি গান গাওয়াও, তুমি সুন্নি হতে পারো না, তুমি মুসলমান হতে পারো না। এটা হুসাইন ইসলাম না, এটা ইজিদ ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? এদের কারণে আমার সুন্নি জামাতের কলঙ্ক। আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখ কি করে সুন্নিরা, দেখ দেখ কি করে সুন্নিরা আঙ্গুল দিয়ে দেখা। কথা কন না, বিড়ি নিছে শরীয়তের ফালা আর বেড়ে দিছে মারেফতের ফালা। কি ওই স্টেজতে সাজ্জায় গান গাও, এটা কোন শরীয়ত? এটা কোন শরীয়ত? জুতা মাইরা সাফার দাঁতগুলি সব ভেঙে ফেলে দরকার। কথা কন ঠিক কিনা? এখানেও ঠিক, ওই জায়গায় ঠিক হই, সব জায়গায় আমরা আছি। টান মারে বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম ভাই। কথা বল, কয়নি কয়নি বিসমিল্লাহ বলে শুরু করছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা রাগ করতেছেন, দাওয়াত দেন না দেন অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম। হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি হারাম। কেউ যদি মনে করে আমি চুরি করুম, বিসমিল্লাহ কয়ে হারাম। কেউ যদি মনে করে আমি গাঞ্জা খামো, বিসমিল্লাহ কয়ে হারাম। কেউ যদি মনে করে আমি বিসমিল্লাহ কয়ে মদ খামো, সে কুফরি করলো। কেউ যদি মনে করে আমি বিসমিল্লাহ কয়ে আরেকজনের পকেট থেকে মোবাইল ঢুকামো, এটা কুফরি হয়ে গেল। কেউ যদি মনে করে আমি বিসমিল্লাহ কয়ে নাপাক খামো, তাহলে সে কুফরি করলো, আল্লাহর সাথে অ্যাঙ্কার করলো। কথা বলেন ঠিক কিনা? টান মারে বিসমিল্লাহ কয়ে আমি শুরু করলাম ভাই, রহিম বাবার কদমে সালাম দিয়া যাই। কয়নি কয়নি? এদের কারণে আমাদের বদলাম হচ্ছে। এদের কারণে আমাদের কি হচ্ছে? আমাদেরকে আঙ্গুল এইভাবে আঙ্গুল ধরে দেয়, দেখ তারা সুন্নিরা কি করে দেখ। তখন মাথাটা নিচু করতে হয়। যে অনুরোধ আপনাদের কাছে, বাউল গান না গাওয়াইয়া টাকা দিয়া মাদ্রাসা কইরেন, মহিলা শিল্পী বাড়ানা কইরা মসজিদগুলো সুন্দর কইরেন। এখানে হয়তো আপনারা যারা আছেন করেন না, করলে হয়তো এত বড় মাহফিল হইতো না। কথা কোন ঠিক কিনা? যেখানে নারীরা গান গাবে ওই জায়গায় যাওয়ার দরকার। কসর বলেন, সুদ খাইলে যে অপরাধ, সুদ দিলে সেই অপরাধ, সুদের সাক্ষী থাকলে সমান অপরাধ। মহিলা দিয়া বাড়া কইরা গান গাওয়াইলে যে অপরাধ, গান শুনলে কি অপরাধ, সহযোগিতা করলে ডবল অপরাধ। এটা কোন শরীয়ত? সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছে একজন মহিলা 14 জন পুরুষের সামনে যাইতে পারবে। কয়জন? জোরে বলেন কয়জন? 14 জনের বাইরে যদি মহিলা তার সামনে যায়, সে মহিলা কিছু দায়ুস আর সমাজের লোকগুলি পছন্দ ধরাই দিল। যিনি অনুরোধ আপনাদের সকলের কাছে, আমরা সুন্নি, আমরা মদিনাওয়ালার সুন্নতকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমি আমার মূল কথার দিকে যাই। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ইমানদার মুসলমান যুবক, আমার আল্লাহর কাছে সাহায্য চাইব। হ্যাঁ যুবক ভাই, দুনিয়ার কোন মানুষের কাছে যদি সাহায্য চাও, আমি রায়পুরের মোবাইল ফোনের ভিতরে তোমার পক্ষ থেকে যদি একবার, দুইবার, তিনবার কলটা ঢোকে, আমি বিরক্ত হয়ে যাই। আজকের মাহফিলের প্রধান অতিথি
হাফিজুল কোরআন সাহেবের মোবাইল ফোনের ভিতরে যদি বারবার আপনি নক করেন, উনি বিরক্ত হয়ে যায়। সভাপতির পিছনে যদি বারবার যান, সভাপতি সাহেব বিরক্ত হয়ে যায়। মার কাছে যদি বারবার খাবার চান, মা হইয়া সন্তানের উপর রাগ করে। বাবার কাছে যদি যান, বাবা রাগান্বিত হয়। মেম্বারের কাছে গেলেন, মেম্বার রাগান্বিত হয়। চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান রাগান্বিত হয়। এমপির কাছে গেলে এমপি রাগান্বিত হয়। আমরা গায়রুল্লাহ হইয়া আর এক গায়রুল্লাহর কাছে যখন হাত বাড়ায়, তারা অসন্তুষ্ট হয়ে যায়। আমরা মানুষ হইয়া আর এক মানুষের কাছে যখন সহযোগিতার হাত বাড়ায়, মানুষ রাগান্বিত হয়ে যায়। কিন্তু রে বাবা, আমার আল্লাহ কেমন রহমান জানেননি? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে তোমরা মানুষের কাছে হাত বাড়াইলে, বারবার চাইলে মানুষ রাগ হয়ে যায়। আর আমি আল্লাহ তোমার জন্য এত দয়ালু, তোমার জন্য এত রহমত, তোমার জন্য এত এত পাগল। আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। চাইব কেমনে রে বাবা? আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। হেই নওগাঁ বাখরপুরের বাবারা, কিভাবে চাইব, কেমনে চাইব, কোন পদ্ধতিতে চাইলে আমার আল্লাহ দিবেন, কেমনে চাইলে আমার মাওলা আসমান থেকে আমাদের উপরে রহমত নাজিল করবে, আমাদের অভাব দূর করে দিবে। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সালাতের মাধ্যমে। আমি আল্লাহ তাআলার কাছে হাত বাড়াও তোমরা সিজদার মাধ্যমে। আমি আল্লাহ তাআলার কাছে তোমরা হাত বাড়াও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইমানদার মুসলমান বাবারা, সংসারে অশান্তি, আমার কাছে বললে আমি শান্তি দিতে পারবো না। ব্যবসায় অভাব, আমি আমার কাছে বললে ব্যবসার অভাব দূর করতে পারবো না। নেতার কাছে বিচার দিলে নেতা অভাব দূর করতে পারবে না। সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, পাড়া প্রতিবেশী জ্বালায়, কেউ আপনাকে শুনাইতে পারবে না। কি করবেন? হুজুর বইনা দেন। আমি আপনাকে বলবো, যদি দেখেন ব্যবসা মন্দা, অসুবিধা না হয়, যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত হাজত নামাজ পড়বেন। 2 রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবেন। প্রথম রাকাতের ভিতরে সূরা ইখলাস 3 বার পড়বেন। দ্বিতীয় রাকাতের ভিতরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করিয়া সিজদাটা উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াইয়া বলবেন, আল্লাহ আমি অভাবে আছি, তুমি অভাব দূর করে দাও। আমি অশান্তির ভিতরে আছি, অশান্তি দূর করে দাও। আমি বেমারে কষ্ট করতেছি, তুমি বেমার দূর করে দাও, বেমার দূর করে দাও। ইমানদার মুসলমান যুবক, সাহাবায়ে কেরামের ঘরে যখন কোনো খাবার থাকতো না, নবীজি বলতেন, সাহাবীরা তোমরা শুনো, যাও বাইতুল্লাহর কাছে যাও, বাইতুল্লাহর পাশে দাঁড়ায় যাও, বাইতুল্লাহর মালিকের কাছে সাহায্য চাও। আমার নবী বলতেন, যাও আমি নবী মুস্তাফা রসিলানিয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় যাও। একদিন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। নবী বলেন, আবু বকর, আমার চেহারা মোবারকের দিকে তুমি তাকাও। দ্বিতীয় তোমার কাজ হবে, বাইতুল্লাহর কাছে তুমি চলে যাও, বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া বেশি না রে, বেশি না, শুধু 2 রাকাত তুমি নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বা। আমি নবী বলে দিলাম, সিজদা থেকে মাথা উঠানোর আগে আগে দেখবা আমার আল্লাহ তোমার জন্য খাবার
খাবার রেডি করে দিয়েছে, আমার আল্লাহ আসমান থেকে গায়েবীভাবে খাবার প্রেরণ করে দিয়েছে। ইমানদার মুসলমান যুবক, এই জন্য অনুরোধ কইরা বইলা যায়, নাকার কপাল দিয়া অন্য কাউকে সেজদা দিবেন না। যদি পারেন সেজদা দিবেন মসজিদে যাইয়া আল্লাহর উদ্দেশ্যে। ফজর কাজা করবেন না, জোহর কাজা করবেন না, আসর কাজা করবেন না, মাগরিব কাজা করবেন না, এশা কাজা করবেন না। যদি পারেন রাত নিশিতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যান। তাহাজ্জুদের সালাত এমন একটা সালাতটি বাবা, কেউ যদি দ্রুত গতিতে বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চায়, আমার নবী বলে তারা যেন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, আমি নবীজি সাজদা প্রতিষ্ঠিত করতে যাইয়া কত কষ্ট, কত ত্যাগ আমি করলাম, কত পাথরের আঘাত আমি সহ্য করলাম। আজকে সহজ ইসলাম পাইয়া ইসলামের কোনো মূল্য আমরা দিতে জানি না। নবীর সুন্নাহ পাইয়া নবীর সুন্নাহর কোনো গুরুত্ব দিতে জানি না। ইমানদার মুসলমান যুবক, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বলে, আমি বাইতুল্লাহর পাশে মাত্র 2 রাকাত নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি বাইতুল্লাহর দরজা বরাবর দাঁড়ায় গেলাম। গেটটা আমি নবীর জন্য খোলা রয়েছে। তারপর আমি ভিতরে ঢুকলাম না। ভিতরে ঢুকলে তো কাফের মুশরিকরা দেখবে না। আমি দরজার সামনে দাঁড়াইয়া 2 রাকাত সালাতের নিয়ত করে দাঁড়ায় গেলাম। দাঁড়াইয়া আমি শুরু করে দিলাম। আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে শুরু করলাম। ইমানদার মুসলমান যুবক, আমার নবী সালাত কায়েমের জন্য, আমার নবী যে সিজদা শিখানোর জন্য, আমার নবী রুকুর প্রশিক্ষণ দেওয়ার জন্য বাইতুল্লাহর পাশে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় গেল। এই বাকরপুরের বাবা, এখনো কোনো মানুষ যদি রুকুর ভিতরে চলে যায় আর বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয়াতে কারিমা পাঠ কইরা কেউ যদি মুসল্লায় দাঁড়ায়া যায়, ইমানদার মুসলমান জানো, আমি আর তুমি ভাবি যাই নামাজের উপর দাঁড়াইলা, আমি আর তুমি ভাবি মসজিদের সুন্দর টাইসের উপর দাঁড়াইলাম, আমি আর তুমি ভাবি বাখরপুরের জামে মসজিদের ভিতরে দাঁড়াইলাম। বান্দা যখন সানা পড়ে, বান্দা যখন দুরূদ পড়ে, বান্দা যখন রুকু শেষ করিয়া সেজদা থেকে মাথা উঠাইয়া যখন ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই, বান্দা যখন নাকার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, নবী আমার ডাক দেয়, উম্মত, তুমি দেখতেছো তোমার সামনে জায়নামাজ, তুমি দেখতেছো তোমার সামনে মসজিদের টালি, আর আমি নবী আমার পবিত্র জবান মোবারক দিয়ে বলে গেলাম, তোমরা যখন নাকার কপাল ঠেকাইয়া জমিনটার উপরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কপালের নিচে মুনিবের কুদরতি কদম মোবারকটা বিছানা হিসাবে বিছায়া রাখে। এর জন্য অনুরোধ কইরা বলি, আজান যখন শুরু হবে, হুসাইনি মুসলমান ঘরের ভিতরে তুমি বইসা থাকবা না। আজান যখন শুরু হবে, হুসাইনি মুসলমান তুমি কারখানা বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, আওয়াজ বন্ধ করে দাও, বাদ্য বাজনা বন্ধ করে দাও। কেন? মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো মঙ্গলের দিকে। অনুরোধ কইরা দেয়া যায়, আজান শুরু হয়ে গেলে সমস্ত কাজ বন্ধ করে দাও। সেজদাই তোমার জন্য উত্তম, সেজদাই তোমার জন্য উত্তম। নবী আমার ডাক দেয়া কই, উম্মত, ও পশ্চিম নগাঁও বাখরপুরের উম্মতেরা, আমি নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া নির্ধারিত ছিল না, কারণ আমি নবীজি বেগুনা মাসুমরে দুনিয়ার জমিনে শুভাগমন
জন্মের পর থেকে উফাত মুবারক পর্যন্ত আমার পবিত্র জবান মুবারক আমি নবী ইচ্ছা করে কোনোদিন খুলি নাই। আমার আল্লাহ অর্ডার করেছে, আমি নবী পবিত্র জবান মুবারক খুলেছি। আমার আল্লাহ যা আদেশ করেছে আমি পালন করেছি, আমার আল্লাহ যা নিষেধ করেছে আমি বর্জন করেছি। আমি নবীজি খানায় কাবার পাশে দাঁড়ানো, 2 রাকাত নামাজের নিয়ত করলাম, মাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজের নিয়ত করে আমি নবী বাইতুল্লাহর পাশে দাঁড়ায় গেলাম। ও মুসলমানের সন্তান, জাননি বাইতুল্লাহর মর্যাদা নবীর কারণে হয়েছে। নবী বলে বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া কেউ যদি একবার আল্লাহ বলে চিৎকার মারে, বাখরপুরে দাঁড়াইয়া 1 লক্ষ বার ডাক দিলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া একবার ডাক দিলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আপনাদের অসুবিধা হচ্ছে? নবী আমার বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, নিজেকে সুন্নি দাবি করি, মুখে দাড়ি নাই, নিজেকে আশিক রাসূল দাবি করি, নবীর কোনো সুন্নাহ নাই। অনুরোধ কইরা দেয়া যায়, এই আশিক আমার নবীর কাছে গ্রহণযোগ্য হবে না। নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহকে ভালোবাসা দিল তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসা দিল আমার সাথে তারা জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাই, বয়সটা 40 বছর হয়ে গেল, উযু কিভাবে করতে হয় জানি না। 50 বছর হয়ে গেল, ফরজ গোসল কিভাবে করতে হয় জানি না, তাইমুম কিভাবে করতে হয় জানি না, উযু কিভাবে করতে হয় জানি না। বলবেন হুজুর শিখবো কোত্থেকে? ইমামের কাছে জিজ্ঞাসা করলে লজ্জা লাগে, হুজুরের কাছে জিজ্ঞাসা করলে লজ্জা লাগে। আমি আপনাদেরকে একটা মাদ্রাসা দেখায় যাব। ওযু যদি শিখতে চান, রুকু যদি কিভাবে করতে হয় শিখতে চান, সাজদা যদি শিখতে চান, মাদ্রাসায় ভর্তি হইলে আপনার এখন লজ্জা লাগবে। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে লজ্জা লাগে। একটা মাদ্রাসা আমি আপনাদেরকে বলে যাই, বাংলাদেশের ভিতরে বিনা স্বার্থে বিনামূল্যে একমাত্র দাওয়াত ইসলামীর লোকেরা আপনাকে গোসল শিখাবে, আপনাকে উযু শিখাবে, আপনাকে তায়াম্মুম শিখাবে, কিভাবে ফরজ গোসল করতে হয় শিখাবে। যদি পারেন 3টা দিন দাওয়াত ইসলামের ভাইয়ের সাথে সময় দিবেন, 3 দিন পরে দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে গেছে, আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। যদি পারেন কয়েকটা দিন সময় দিবেন, হ্যাঁ যুবক ভাই, দাওয়াত ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করাবেন। ভাই আমি আপনার সাথে যাব, 3টা দিন সময় দিবেন। মনে করবেন আপনি 3 দিন মারা গেলেন, এ যুবক ভাই বলবেন হুজুর সময় নাই, কেমনে যাইব? বাড়িতে আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, এইগুলি রাইখে কেমনে যাইব? এ যুবক ভাই, এই মুহূর্তে যদি মারা যান, আপনার গাবি পরে থাকবে, আপনার দোকান পরে থাকবে, আপনার বিল্ডিং পরে থাকবে, কে এগুলি দেখবে? মনে করবেন 3 দিনের জন্য আপনি মারা গেছেন, 5 দিনের জন্য মারা গেছেন, 40 দিনের জন্য মারা গেছেন, 15 দিনের জন্য মারা গেছেন। 15টা দিন সময় যদি বাংলাদেশের ভিতরে দাওয়াত ইসলামের ভাইয়ের সাথে একটু সময় দিতে পারেন, দেখবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাহ দিয়ে পুরোটা জিন্দেগি সাজানো হয়ে গেছে। অনেক কিছুই শিখতে পারবেন। একটা মাদ্রাসার নাম বলে দিয়ে গেলাম, এটা বিদ্যাদের মাদ্রাসা, যুবকদের মাদ্রাসা। এ যুবক ভাই, বাংলা যারা পড়াশোনা করো তোমাদের জন্য মাদ্রাসা, যেই সমস্ত আব্বা বিদ্যা হয়ে গেছে তোমার জন্য মাদ্রাসা। এ যুবক ভাই রে, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়বের খবর দেন নবী, বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের নিয়ত করলেন, সূরাতুল ফাতিহা শুরু করলেন। আমার মাইক দিয়া পড়লেন যেমন আওয়াজ, আমার নবীজি কণ্ঠের এত উঁচু ছিল, কণ্ঠের আওয়াজ এত দ্রুত গতিতে আমার আল্লাহ সিটে সরাই দিতেন। মাইক দিয়া বল এইভাবে আস্তে আস্তে করে, ওরে রে বাবা, আমার নবীজি
তেলাওয়াতে কোরআন যখন শুরু হয়ে গেল পাখিগুলো চলা বন্ধ করে দিয়েছে। খানায় কাবার পাশে যত ইহুদি আর নাস্তিক ছিল সবাই স্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে বাবা সূরাতুল ফাতিহা আল্লাহর পক্ষ থেকে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই মুহূর্তে নাজিল হচ্ছে। একজন কাট্টা কাফের আবু জেহেলের কাছে গিয়া সংবাদ বলল, হুজুর আপনি মুহাম্মদকে শেষ করার জন্য কত রাস্তা খুঁজলেন, কত সুযোগ খুঁজলেন, আমি এই মুহূর্তে দেখে এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খানায় কাবার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবিতা পাঠ করতেছে। নাউজুবিল্লাহ। আমার নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে আর কাফের যাইয়া কয় আমার নবী নাকি কবিতা পাঠ করতেছে। নবী আমার ডাক দেয়া কই উম্মত আমি কালামে হাকিম তেলাওয়াত করি, নামাজের মুসল্লার ভিতরে তেলাওয়াত করতেছি। আর কাট্টা কাফের যাইয়া আবু জেহেলের কাছে বলল আমি নাকি কবিতা পাঠ করতেছি। ডাক দেয়া কই হুজুর ওগো আমাদের ধর্মের নেতা, ওগো আমাদের ধর্মের গুরু, আপনি যাকে মারার জন্য সুযোগ খোঁজেন, আপনি যাকে মারার জন্য সন্ধান করেন, লোক খোঁজেন, আমি এই মুহূর্তে দেখে এসেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খানায় কাবার পাশে দাঁড়ানো। আর দেরি করা যাবে না, এখনই সুযোগ মুহাম্মদকে মেরে ফেলার জন্য। আবু জেহেল বলে কে আছো দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, কে আছো দাঁড়ায় যাও। একজন ব্যক্তি দাঁড়ায় গেল, আমাকে যদি মোটা অঙ্কের হাদিয়া দিতে পারেন, আমাকে যদি মোটা অঙ্কের পুরস্কৃত করতে পারেন, এই মুহূর্তে যাইয়া আপনার বাতিজা মুহাম্মদের কল্লাটা আমি উড়াইয়া দিতে পারবো। হাতের ভিতরে বিশাল বড় একটা পাথর নিয়ে ধরতে শুরু করলো। আমি এই পাথর মুহাম্মদের মাথা বরাবর মারিয়া মুহাম্মদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। একটু আওয়াজ দিয়ে বলে খানায় কাবার পাশে আমার নবীজি কাকে সেজদা করার জন্য দাঁড়ালেন? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। উম্মতি মুহাম্মদকে শিক্ষা দেওয়ার জন্য নবী আমার দাঁড়ায় রইলেন। কাট্টা কাফের হাতের ভিতরে পাথর নিয়ে বাইতুল্লাহর দিকে দৌড়তে শুরু করলো। রাস্তার আশেপাশে যারা আছে ডাক ডাক হাতের ভিতরে পাথর কেন? পাথর নিয়ে তোমরা কোন দিকে যাও, কোথায় যাও? জানতে চাই, বুঝতে চাই। কাট্টা কাফের মনে মনে ভাবে যদি বলে ফেলি আমাকে আটকায় দিবি, আমি আর আমার মনের উদ্দেশ্য পূরণ করতে পারবো না। ডাক দিয়া বলে বলবো না, বলবো না। পাথর নিয়ে দৌড়াচ্ছি। উদ্দেশ্য হলো নবী আমার সেজদার ভিতরে চলে যাবে। সেজদার মাঝখানে চলে গেলে পাথরটা আমার নবীর মাথা মোবারকের উপরে ছেড়ে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার নবীর ইজ্জত হেফাজত করার মালিক কে? জোরে বলেন না কে? কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কাঁদাইলে কাঁদেবা কবরি। কাট্টা কাফের হাতের ভিতরে শক্ত পাথর, খানায় কাবার পাশে চলে গেলেন। উদ্দেশ্য হলো নবী সেজদায় যাবে, পাথর নবীর মাথা মোবারকে ছেড়ে দিবে। পাথর নিয়ে কাবার পাশে চলে গেল। যাইয়া দেখে শুধু আমার নবীর কণ্ঠ মোবারকের আওয়াজ শোনা যায়, কিন্তু আমার নবী কোন জায়গায় দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে নবীর চেহারা মোবারক দেখা যায় না, চেহারা মোবারক দেখা যায় না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চোখের সামনে আমার আল্লাহ পর্দা রেখে দিলেন। শুধু কণ্ঠের আওয়াজ শুনে নবী কোন জায়গায় দাঁড়াইয়া তেলাওয়াতে কোরআন করতেছে, নবীকে দেখে না। চোখের সামনে লম্বা করে পর্দা আমার আল্লাহ ফেলে দিলেন। ডান দিকে তাকাই,
দেখা যায় না, বাম দিকে তাকাই দেখা যায় না, পিছনে তাকাই দেখা যায় না, সামনে তাকাই দেখা যায় না, শুধু চোখের মধ্যে অন্ধকার লাগতেছে। আনুমানিকভাবে এই পাথরটা খানে কাবার বরাবর ছেড়ে দিলেন। উদ্দেশ্য হলো যেখানে থাক না কেন মুহাম্মদের উপরে পড়বে। আল্লাহর কুদরত বোঝা যায় না, পাথরটা মারতে দেরি হইছে রে বাবা, পাথরটা ঘুরে আইসা কাঠটা কাফের কাঁধ বরাবর লেগে গেল। এমন একটা চিৎকার মারলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? নবীর সাথে গুস্তাকি করেছে, নবীর সাথে দুশ্মনী করেছে। দৌড়ে আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেল ডাক ডাক হয়ে বুঝেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমারে বুঝি জাদু করেছে, পাথর তো আর কাঁধ থেকে সরাইতে পারে না। ইমানদার মুসলমান বাবা, আমার নবীজি এক রাকাত এখনো শেষ করেন নাই, রুকুর মধ্যে চলে গেল। আমার নবীজি সিজদার ভিতরে চলে গেল। আমার নবীজি এত লম্বা নামাজ পড়তেন, আমার নবীজি এত লম্বা রুকু করতেন রে বাবা, আমার নবীজি এত লম্বা সিজদা করতো রে বাবা। সাহাবাই কেরাম বলতো আমার নবী যখন সিজদার ভিতরে চইলা যাইতো আমরা অনুভব করতাম আমার নবী মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এত লম্বা সিজদা করতো, সিজদার ভিতরে এত মজা, এত মজা। কারণ বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য সিজদা মারে, ওই সিজদার ভিতরে কোনো পর্দা থাকে না। দ্রুত গতিতে আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও বান্দা, আল্লাহকে যদি রাজি করতে চাও, পৃথিবীর জমিনে আর কাউকে সিজদা দিবা না, একমাত্র না কারো কপাল ঠেকাইয়া আল্লাহকে সিজদা দিবা। বান্দা যখন সিজদা মারে বাবা, আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোনো পর্দা থাকে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার প্রথম রাকাত শেষ করে দাঁড়ায় গেলেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়বে, দ্বিতীয় রাকাত পড়বে। আরেকটা কাটটা কাফের বলল হুজুর আমি দূর থেকে এই তরবারি দিয়া মুহাম্মদের উপর আক্রমণ করব, মোটা অঙ্কে পুরস্কৃত করবেন, বলেন আমারে দিবেন নি? হা দিব। হাতের ভিতরে অস্ত্র নিয়ে দৌড়তে শুরু করল খানাই কাবার দিকে। খানাই কাবার বরাবর আসার সাথে সাথে তাকায় দেখি আমার নবী যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছে কাছাকাছি একটা বিশাল বড় বাঘ হা করে বসে আছে। সামনে অগ্রসর হইলে বাঘ তাকে গিলে ফেলবে, বাঘ তাকে খেয়ে ফেলবে। বয়ার সামনে যায় না, তরবারি দিয়ে আঘাত করলেন না। ইমানদার মুসলমান যুবক, নবী দ্বিতীয় রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাত শেষ করার আগে আগে এ যুবক ভাই, নবীর সাজদা থেকে মাথা মোবারক উঠাই না রে বাবা। আমার নবীজির সাজদায় পড়ে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিন্দেগির ভিতরে কয়েকটা কষ্টের কথা বর্ণনা করেন। আমার নবী তায়েফের কথাটা বললেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, একদিন আমি আমার সাহাবায়ে কেরামকে, আমি আমার মানুষ লোকদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে যাইয়া খানাই কাবার পাশে আমি সিজদা দিতে চাইছিলাম। সিজদার ভিতরে আছি, আমার সমস্ত বডির উপরে উটের পচা নারী বুড়িগুলো আমার মাথার উপরে তারা রেখে দিয়েছে, আমার পিঠের উপরে তারা রেখে দিয়েছে, আমার গাড়ির উপরে এইভাবে কয়েকটা বড় বড় পচা বুড়ি আমার মাথার উপরে, আমার বডির উপরে তারা রেখে দিয়েছে। এত দুর্গন্ধ, আমি চেষ্টা করতেছি মাথা মোবারক উপরের দিকে উঠাবো, আমি মাথা মোবারক উপরের দিকে উঠাইতে পারি না। নবী আমার সিজদা শিখাইতে যাইয়া কত কষ্ট করলেন। এর জন্য ইমানদার মুসলমান বলি, নবীর আশিক যারা দাবি করো, সিজদা থেকে নিজেকে দূরে রাখো না, নামাজ থেকে বিরত রাখো না। আযান শোনার সাথে সাথে যদি পারো মসজিদে যাইবা। এ যুবক ভাই বলবা, হুজুর মসজিদে যাওয়ার মতো সময় নাই, কোম্পানিতে চাকরি করি, কোম্পানির মালিক ছুটি দেয় না, অসুবিধা নাই, উজু কইরা
কইরা যে কোনো একটা জায়গার ভিতরে যাই নামাজটা বিছাইয়া আল্লাহর হুকুম আদায় করে নিবা। বলবা হুজুর ব্যবসা করি, মসজিদে চলে গেলে ব্যবসায় চুরি হবে, অসুবিধা নাই, ব্যবসার ঘরের ভিতরে যাই নামাজটা বিছাইয়া দিবা। ইমানদার মুসলমান যুবক, নবী আমার সাজদার ভিতরে পড়ে আছে, কাফের মুশরিকের দলেরা নবীর বডি মুবারকের উপরে, নবীর কাঁধ মুবারকের উপরে, নবীর মাথা মুবারকের উপরে পচা নারী বড়িগুলো উঠাইয়া দিয়া দূরে দাঁড়াইয়া তারা হাসি তামাশা করতেছে, রং তামাশা করতেছি, আনন্দ ফুর্তি করতেছি। একজন যাইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে ডাক দেখায়, ফাতেমা তোমার আব্বা হুজুর খানায় কাবার পাশে সাজদার ভিতরে চলে যাওয়ার পরে কাফের মুশরিকের দলেরা পচা উটের নারী বড়িগুলো তোমার আব্বা হুজুরের মাথার উপরে, কাঁধ মুবারকের উপরে, পিঠের উপরে তারা দিয়া রাখছে। নবী আমার সাজদা থেকে মাথা মুবারক উঠাইতে পারে না, ফাতেমাতুজ জোহরা দৌড়া খানায় কাবার পাশে চলে আসলো। আয়েশা দেখে আমার নবীজি চেষ্টা করতেছে সাজদা থেকে মাথা মুবারক ওঠানোর জন্য, উঠাইতে পারে না, কষ্ট হচ্ছে। আমার নবী ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আমি নবীজির সাজদার মধ্যে আমার ফাতেমা আয়েশা আমার উপর থেকে পচা নারী বড়িগুলি এইভাবে সরাইতেছে। আর ডাক দেয়া কই, ও মক্কা নগরবাসীরা, আমার আব্বা হুজুর তোমাদের কোনো ক্ষতি করে নাই, আমার আব্বা হুজুর কারো সম্পদ ভক্ষণ করে নাই, এইভাবে তোমরা কেন কষ্ট দাও, এইভাবে তোমরা কেন আঘাত করো? আম্মা জান আয়েশা সিদ্দিকে ডাক দেয়া কই, নবী গো কষ্টের কথা শুনলাম। নবী আমার ডাক ডাকা আসারে, ফাতেমা আমার মাথার উপর থেকে পচা উটের নারী বুড়িগুলো সরাইয়া ফাতেমা কান্দে। আমি নবীজির সাজদা থেকে মাথা উঠাইয়া দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়া এই জাতির জন্য দোয়া করেছিলাম। আমি যদি ইচ্ছা করতাম জাতির জন্য বদদোয়া করতাম, করি নাই। আমি জাতির জন্য নেক দোয়া করেছি, আমার আল্লাহ যেন জাতিকে হেদায়েত করে দেয়। এই জন্য অনুরোধ কইরা বলি যে যুবক, আমার নবীজি সমাজে সাজদা প্রতিষ্ঠিত করতে যাইয়া কত কষ্ট করলেন, কত ত্যাগ স্বীকার করলেন, কগা আঘাতপ্রাপ্ত হইলেন। ওই নবীর উম্মত দাবি কইরা ফজর তুমি চাইরো না, জোহর তুমি চাইরো না, আসর তুমি চাইরো না, মাগরিব তুমি চাইরো না। জানোনি বেনমাজি অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ডাক দে বলে বেনমাজি হইয়া মারা গেলে বেনমাজির হাসর হবে কানুনের সাথে, বেনমাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনমাজির হাসর হবে আবু জেহেলের সাথে। আর একজন পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়না বান্দার মৃত্যুর পরে হাসর হবে সিদ্দিক আকবরের সাথে, মাওলা আলীর সাথে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নামাজ চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আপনাদের পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি, এখন থেকে ওয়াদা দেন যে হুজুর আমি আর কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব করব না, হুজুর আমি আর কোনোদিন এই জবান দিয়ে মিথ্যে বলবো না, হুজুর আর কোনোদিন এই হাতে নাপাক, এই হাত দিয়া নাপাক কাজ করব না, হুজুর আর কোনোদিন দাড়িতে অস্ত্র দিব না। যদি এ ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, আল্লাহর হাবিব বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীকে আল্লাহ তাআলা বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল করে নেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে শেষ মেসেজ হচ্ছে, যারা যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, যেখানে থাকেন, মা বোনদের সর্বোত্তম ইবাদত হচ্ছে পর্দা করা। আর আমার যুব সমাজ, মুরব্বী আব্বুজিরা যারা আছেন, যদি পারেন বাবা সুদ বন্ধ করে দেন, ঘুষ বন্ধ করে দেন, মিথ্যে ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন। যাদের আব্বা মা আছে আসমানের নিচে জমিনের উপরে, সন্তানের কাছে আব্বা আম্মার চাইতে বড় পীর, শ্রেষ্ঠ পীর আর কেউ হতে পারে না। এত বিশাল বড় ওয়াজ মাহফিল দিয়া আপনি জান্নাতের আশা করতেছেন, মসজিদ বানালেন জান্নাতের আশায়, মাদ্রাসা বানালেন জান্নাতের আশায়,
পীরের কাছে বায়াত হয়েছেন জান্নাতের আশায়। আপনি কি জানেন জান্নাত কোথায়? আমার নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হইল তোমার গর্ভধারিণী মায়ের কাছে। মায়ের কাছে যদি পারেন মা বাবার খেদমত করবেন, মা খুশি আল্লাহ খুশি, বাবা খুশি আল্লাহ খুশি। মা বাবা রাজি হয়ে গেলে আল্লাহ রসুল রাজি হয়ে যায়, মা বাবা সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের 50% ফ্যামিলির ভিতরে মা বাবা বৃদ্ধা হয়ে গেলে সন্তানের কাছে অযোগ্য